দেখেন খেয়াল করেন ইন্ডাক্টর আজকে হচ্ছে ক্লাস হচ্ছে ইন্ডাক্টর নিয়ে কথা বলবো ভাই আরে ভাই বলেন বলেন এই সাকসেস ভাই হয়ে গেছে গরম হয় না না ক্লিয়ার ফাটাফাটি হ্যাঁ হ্যাঁ হাত রাখা আগে তো হাত রাখা তো দূরের কথা কল্পনাও করা যেত না চার্জ লাগাই রাখছি তো হালকা একটু গরম হইতেছে বাট আমি হাত রাখতে পারতেছি হাতে আমার কোনো কষ্ট হইতেছে না বুঝতে বুঝতে পারছি দেখেন নেটওয়ার্ক সেকশন কোনো গরম হয় না পাওয়ার সেকশনও গরম হয় না আর এই সিপিইউ সেকশনটা গরম হইতেছে যাতে চার্জার লাগাই রাখছি আমি আপনাদের বলি গরম কেন হইতো মনে করেন এটা হচ্ছে পেস্টেড না ভিতরে পেস্টেড আইসির ভিতরে এক ধরনের গ্যাস হয়ে যায় হ্যাঁ গ্যাস হয়ে গেলে ওইটা ইয়া হয়ে যায় সেমিকন্ডাক্ট হয়ে যায় মানে হালকা একটার সাথে একটা কানেক্টেড হয়ে যায় হালকা লুজ কানেক্টেড বলে সেমিকন্ডাক্টর কি ওইটার কারণে অতিরিক্ত গরম হয় র্যামের সাইড থেকে বেশি 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 করে র্যাম আর সিপিইউর সাইড থেকে বেশি হয় এখন ডান না ওয়ার্ক ডান ভাই এখন তাহলে খেয়াল করেন এদিকে ইন্ডাক্টর মানে কি ইন্ডাক্টর পুশ করা নাকি ভাই ইন্ডাক্টর বা কয়েল আমরা কয়েল বলি কিন্তু এটা হচ্ছে কয়েল ইন্ডাক্টর দেখেন কয়েল COIL কয়েল কয়েল দেখতে কিরকম ব্ল্যাক কালার না ভিতরে ভিতরে কয়েল কয়েল আমরা পেঁচানো আমরা বলি না মশার কয়েল বলি না কয়েল মানে প্যাচ পেঁচানোর ইংলিশ হচ্ছে কয়েল এই দেখেন কয়েল এটা একটা কয়েল ঠিক আছে তারপরে আমরা যদি বলি কয়েলের কাজ কি কয়েল কত প্রকার হ্যাঁ কয়েলের কিন্তু কাজ অনেক ধরনের হয় ঠিক আছে আমরা একটা একটা ডিটেলে পড়ার চেষ্টা করব দেখেন খেয়াল করেন আপনার মনোযোগী নাকি অমনোযোগী আমার তো আপনারা তো অমনোযোগের মতো লাগতেছে আমার কয়েলটা কিন্তু এত লং না ছোট্ট আমি এত লং করব না কারণ কয়েলে এত বেশি বুঝা বা বোঝানোর কিছু নাই সিম্পলি বোঝার চেষ্টা করব এই দেখেন কয়েল আমরা আগে কয়েলের সিম্বল নিয়ে কথা বলবো কয়েলের সিম্বল কিন্তু দুই ধরনের ঠিক আছে যে কোনো কম্পোনেন্টে দুইটা সিম্বল হয় একটা আক্ষরিক বাংলা যদি বলি একটা আক্ষরিক সিম্বল আরেকটা হচ্ছে আমাদের স্কেমেটিক সিম্বল ঠিক আছে আক্ষরিক সিম্বল হচ্ছে আমাদের এল আর স্কেমেটিক সিম্বল হচ্ছে আমাদের এইটা হচ্ছে কয়েলের সিম্বল এটা হচ্ছে স্কেমেটিক সিম্বল ঠিক আছে কয়েল আমাদের কিন্তু শুধু যে সিম্বল অ্যালফাবেটিক সিম্বল এরকম এভাবে বুঝাবে না আরো সিম্বল দিয়ে আমরা বুঝতে পারি যেমন কি আমরা যদি দেখি
আমরা আরো স্কিমেটিক কিন্তু আরো লেটারে বুঝাবে এফ এল দিয়েও বুঝায়, তার বিও থাকে, বি, বুঝাতে পারছি, বি। আর আমাদের ইউনিট, কয়েলের ইউনিট একক কি? কয়েলের একক যদি বলি, ইউনিট বা একক, কি দিয়ে মাপবো আমরা কয়েল? কয়েল আমরা কি দিয়ে মাপবো? কয়েল চেক করতে হলে আমাদের হেনরি মিটার লাগে যদি একুরেট চেক করতে। আর যদি আমরা স্বাভাবিক যদি চেক করতে চাই, কয়েলটা কেটে গেছে কিনা, ওপেন হয়ে গেছে কিনা, সেটা আমরা বিপ মোডে চেক করতে পারি। কিন্তু প্রপার যদি আমরা চেক করতে চাই, প্রপার ভ্যালু সহ চেক করতে চাই, তাহলে আমাদের হেনরি মিটার লাগবে। কি মিটার? হেনরি মিটার। তাহলে আমাদের ইউনিট বা একক, আমি যদি ইউনিট বলে অসুবিধা হবে? ইউনিট যেটাকে আমরা একক বলি, একক মানে মাপবো কিভাবে? মাপার নিয়ম হেনরিতে মাপা হয়। কিতে? কয়েল মাপা হয় কিসে? হেনরি, ঠিক আছে। আর আমাদের রেজিস্টার মাপা হয় কিসে? ওহম। আমাদের রেজিস্টার যেমনি ওহমে মাপা হয়, একক হচ্ছে ওহম, তেমনি আমাদের ইন্ডাক্টর বা কয়েলের একক হচ্ছে হেনরি, ঠিক আছে। এখন এতটুকুই কি ক্লিয়ার? আমি একটু এটা মুছে দিব, খেয়াল করেন। আমি আবার বলি, সিম্বল, আমাদের কয়েলের সিম্বল হচ্ছে এল, এফ এল বা বি, হ্যাঁ, এই তিনটা লেটার থাকবে। তো ডিনোট লেটার, এটা এদেরকে বলে ডিনোট লেটার, মানে এই লেটারের মাধ্যমে আমাদের কয়েল চিহ্নিত করা থাকবে। এই তিনটা লেটারের মাধ্যমে চিহ্নিত করা থাকবে। তাহলে এই চিহ্নিত করা থাকবে, তার স্কেমেটিক সিম্বল হচ্ছে আমাদের এইটা থাকবে। দেখেন, কয়েলের মতো পেঁচানো। আমি যদি আবার ড্র করি ভালো করে, এরকম এসে এভাবে যাবে, এভাবে ঘুরবে, পেঁচাবে, এভাবে, এভাবে, দেখেন খেয়াল করেন, এভাবে। তারপর আমাদের ইউনিট মানে একক, ইউনিট বা একক, দেখেন একক, ইউনিট বা একক হেনরি, আমাদের একক হেনরি। আমরা হেনরিতে মাপবো। আমরা যদি একটা কয়েল বলি এটার মান কত, তাহলে আমরা বলবো এটার হেনরি। মাইক্রো হেনরি হইতে পারে, ন্যানো হেনরি, মাইক্রো হেনরি হয়। সব কয়েল বেশিরভাগ কয়েল মাইক্রো হেনরি হয়। মাইক্রো হেনরি, মনে করেন আমাদের চার্জিং আইসি যে পাশের কয়েলটা থাকে, ওটা হচ্ছে সবসময় 10 মাইক্রো হেনরি হয়। 10 মাইক্রো হেনরি কত হয়? 10 মাইক্রো হেনরি। এখন এটা কেটে দিচ্ছি, আমি ডিলিট করে দিলাম। এখন আমরা প্রকারভেদ দেখব। কি দেখব? আমরা কিন্তু অনেক জায়গায় পড়ছি, এরকম বলা হয় কয়েল দুই প্রকার, বাক এবং বুস্ট। তো আমার প্রশ্ন তাদের কাছে, যদি বাক আর বুস্ট হয়, তাহলে আমাদের আরো ছোট ছোট কয়েল থাকে, ওগুলো কোন প্রকার ভেদের মধ্যে পড়ে? ঠিক আছে, ওটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে কয়েল যে দুই প্রকার, এটা ভুল ধারণা। এটা আসলে যতটুকু নলেজ অতটুকুই বলা, ঠিক
ঠিক আছে, আমাদের কয়েল যেটা আমরা বাক বাক কয়েল বলি, সেটা হচ্ছে সেটা মূলত আমরা বলবো পাওয়ার ইন্ডাক্টর। পাওয়ার ইন্ডাক্টর কেন বলবো? পাওয়ার আইসির পাশে বাক বাক স্ল্যাশ পাওয়ার ইন্ডাক্টর। কি আমরা কয়েল বলবো না, আমরা ইন্ডাক্টর বলবো, যেটা এটার সঠিক নাম। ইন্ডাক্টর কি? দেখেন ইন্ডাক্টর দুই যদি আমরা দেখি, তাহলে আমাদের মাল্টি লেয়ার সিরামিক ইন্ডাক্টর, মাল্টি লেয়ার সিরামিক ইন্ডাক্টর আমরা একটু আপনাদের সার্চ দিয়েও দেখাবো। তারপর আমাদের বর্ণীয় তো আছেই, বর্ণীয়তেও দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন, তারপর হচ্ছে আমাদের মাল্টি লেয়ার মাল্টি লেয়ার সিরামিক দুইটা ডট দিই, তার মানে ইন্ডাক্টর। এটা মাল্টি লেয়ার সিরামিক ইন্ডাক্টর। 3 মাল্টি লেয়ার ফ্রেট ইন্ডাক্টর মাল্টি লেয়ার ফ্রেট ইন্ডাক্টর। 4 মাল্টি লেয়ার জি ফ্রেট বেডস ইন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের অনেক ধরনের আরএফ ইন্ডাক্টর আছে। তারপরে আমাদের বুস্ট ইন্ডাক্টর আছে। কি আছে? বাক বা বুস্ট। আমরা পাওয়ার ইন্ডাক্টরের মধ্যে কিন্তু আমাদের বাক বুস্ট দুইটাই চলে আসে এখানে। এখানে দুইটাই চলে আসে, এই জন্য এখানে দুইটাই এখানে লিখে দিলাম। ইন্ডাক্টর না বলে ডাইরেক্ট কয়েল বললে হয় না? এটা বুঝতে সুবিধা হয়। না, এটা হচ্ছে কয়েল, শুদ্ধ নাম হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, কয়েল বলি আমরা কিন্তু আমাদের ভাষায় বলি কয়েল, কিন্তু এটা কয়েল না, এটা আসলে মূলত ইন্ডাক্টর। আচ্ছা কয়েল বলেন, সমস্যা নাই, অসুবিধা কি? ইন্ডাক্টর বলতে বুঝতে অনেকটা অসুবিধা হয়ে যায়, কয়েল বললে অসুবিধা হইলে অভ্যাস করেন। আরএফ ইন্ডাক্টর, আরএফ ইন্ডাক্টর। ঠিক আছে, ইন্ডাক্টর আরো আছে, সেগুলো আমি একটু পরে বলবো। আগে এগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দেই। ভাই আপনি একটু মিউট করেন না, আপনার ওইদিকে সাউন্ডটা আমাদের অ্যাটেনশন নষ্ট করে, বুঝছেন? আপনি আনমিউট হয়ে সাথে সাথে মিউট হয়ে যাবেন, ক্লাস করার সময় মিউট হয়ে যাবেন। এখন আমি আপনাদের সার্চ দিব মাল্টি লেয়ার পাওয়ার ইন্ডাক্টর। আমি আপনাদের সার্চ দিয়ে আগে দেখাবো পাওয়ার ইন্ডাক্টর আমাদের কেমন। পাওয়ার ইন্ডাক্টর দেখুন, একটু খেয়াল করেন, পাওয়ার ইন্ডাক্টর পাওয়ার ইন্ডাক্টর স্লো কেন? দেখেন পাওয়ার ইন্ডাক্টর দেখেন,
দেখছেন? আমাদের মোবাইলে যেগুলো ইউজ হয় সেগুলো আপনারা দেখেন, এগুলো হচ্ছে আমাদের মোবাইলে ইউজ হয়। এ দেখেন এগুলো, এগুলো মোবাইলে ইউজ হয়। এগুলো হচ্ছে এসএমডি, এসএমডি টাইপ আর নন এসএমডি টাইপ। এগুলো হচ্ছে নন এসএমডি, এগুলো হচ্ছে নন এসএমডি, আর এগুলো হচ্ছে এসএমডি টাইপ। এ দেখেন। তারপর যদি আমরা আলাদা আলাদা সার্চ দিই, বাক বাক কয়েল, কয়েল সার্চ দিতে পারবো, সমস্যা নেই। বাক কয়েল দিলাম সার্চ, দেখেন বাক কয়েল। দেখেন আমাদের বাক কয়েল। তারপর হচ্ছে যদি বুস্ট কয়েল সার্চ দিই, বুস্ট, দেখেন বুস্ট কয়েল। যখন বুস্ট কয়েল আর বাক কয়েল সার্চ দিলাম তখন এত অ্যাভেলেবেল কয়েল দেখায় নাই গুগলে, কিন্তু যখন পাওয়ার ইন্ডাক্টর সার্চ দিলাম দেখেন কত ধরনের কয়েল চলে আসছে। এ থেকে বোঝা যায় আমরা ইন্ডাক্টর বলবো, কি বলবো? ইন্ডাক্টর। কয়েল যদি সার্চ দিই অ্যাভেলেবেল ছবি আসে না। যখন পাওয়ার ইন্ডাক্টর সার্চ দিলাম দেখেন পাওয়ার ইন্ডাক্টর কত ধরনের পাওয়ার ইন্ডাক্টর হয়। এগুলো কিন্তু আমাদের ফোনে ইউজ হয় এগুলো। দেখেন ঠিক না? পাওয়ার ইন্ডাক্টর আবার দুই প্রকার, ঠিক আছে? বাক এবং বুস্ট, সেটাও আমি আপনাদের পড়াবো। দেখেন তারপর মাল্টি লেয়ার যেটা বলছিলাম সেটা আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। মাল্টি লেয়ার, MULTI, মাল্টি লেয়ার, LAYAR, লেয়ার, মাল্টি লেয়ার সিরামিক, মাল্টি লেয়ার সিরামিক ক্যাপাসিটরও আছে। ইন্ডাক্টর, আমরা ক্যাপাসিটর দেখব, আমরা ইন্ডাক্টর দেখব। মাল্টি লেয়ার চিপ, আমাদের একটা সিরামিক চিপ ইন্ডাক্টর আছে, এটা আমি লিখি নাই, এত দরকার নাই আসলে। এ দেখেন আমরা যেই মাল্টি লেয়ার সিরামিক নেটওয়ার্ক সেকশনে একটা ইয়া দেখি না, এক সাইড সাদা, দেখি না নেটওয়ার্ক সেকশনে, এগুলো দেখি না নেটওয়ার্ক সেকশনে অ্যাভেলেবেল দেখি। ভাই আপনার ভিডিও হচ্ছে, ভিডিও হইতেছে, আপনি নাকে একটু গুদাগুদি কম করেন, ঠিক আছে? এটা ইউটিউবে যাবে ভাই। এ দেখেন আপনাদের নিয়ে কোথায় যাবো জ্বালা। দেখেন এটা আমরা নেটওয়ার্ক সেকশনে দেখি না, আপনারা দেখবেন এই কয়েল নিয়ে কেউ কেউ কথা বলে না ভাই, কোনো ভিডিও বা কোনো ক্লাসে দেখবেন না। কিন্তু আমি চাই আপনাদের ডিপলি সব বাদ কেন যাবে, কোনো কম্পোনেন্ট বাদ যেতে পারবে না, ঠিক আছে? এটা মাল্টি লেয়ার সিরামিক ইন্ডাক্টর, SMT ইন্ডাক্টর, ঠিক আছে? দেখেন এটাও মাল্টি লেয়ার সিরামিক ইন্ডাক্টর।
দেখতে কিসের মতো? রেজিস্টারের মতো, কিন্তু রেজিস্টারের চেয়ে একটু উঁচা হবে। রেজিস্টারের মতো। দেখতে রেজিস্টারের চেয়ে বড়, একটু উঁচা। রেজিস্টারটা চ্যাপ্টা হবে, এগুলো কিন্তু উঁচা। আর এটা হচ্ছে মাল্টি লেয়ার চিপ ইন্ডেক্টর। চিপ ইন্ডেক্টর এটা অনেক প্রকার আছে এখানে আপনার আরো আছে মাল্টি লেয়ার চিপ ফেড ব্যাটস ইন্ডেক্টর, থিন ফিল্ম সিরামিক ইন্ডেক্টর, এইটা আরেকটা ইন্ডেক্টর। এইটা এত দরকার নেই আমাদের আসলে, আপনাদের শুধু শুধু কনফিউজ করে লাভ কি? ঠিক আছে, আমি চাই সহজে যেগুলো বেশি বেশি জরুরি ওগুলোই শেখানোর জন্য, এত দরকার নেই। কয়েল, কয়েল, নর্মাল কয়েল। আমরা যদি বলি এক কথা নর্মাল কয়েল বলে, আমাদের কয়েল তিনটা কয়েল আমি তিন ভাগে বিভক্ত করতে পারি। একটা বাক, আরেকটা বুস্ট, আর একটা নর্মাল কয়েল। যেগুলো নর্মাল কয়েলের মাধ্যমে এগুলো পড়ে। এ দেখেন থিন ফিল্ম সিরামিক ইন্ডেক্টর। দেখেন এই ইন্ডেক্টর আমরা দেখি না নেটওয়ার্ক সেকশনে, সাদা সাদা, তারপরে এরকম কালো মাঝখানে। এ দেখেন রেজিস্টারের মতো, কিন্তু কিন্তু এগুলো ইন্ডেক্টরে দেখেন, মানে কয়েল আর কি, সহজ ভাষা যদি বলি আমরা কয়েল এগুলো। এই দেখেন কয়েল, এগুলো কয়েল না, এগুলো আমাদের রিঙ্গার আইসির পাশে, অডিও আইসির পাশে থাকে, দুইটা কালো কালো পাশাপাশি। এই কয়েলের মূলত কাজটা কি? কয়েলের মূলত কাজ হচ্ছে প্রোটেকশন, তারপরে ফিল্টারিং করা, মানে মানে ফিল্টারিং করা, তারপরে চাপ, মনে করেন অতিরিক্ত লোডটা স্লো করে দিবে। হুম, মনে করেন হঠাৎ একটা, আমি আপনাদের লেখে বুঝাবো, এইটা আপনার জিজ্ঞেস না করলেও আমি বলতাম। আমি তো কোনো, আশা করি এই পর্যন্ত কোনো টপিক আমি বাদ দেই নাই। শুনেন, শুনেন, এখানে দেখেন পাওয়ার আইসির পাশে যেই কয়েলগুলো থাকে ওগুলোকে আমরা কি বলি? পাওয়ার কয়েল। পাওয়ার আছে পাশে বাক কয়েল, বাক কয়েল। বাক কয়েল। আর লাইট আইসি আর গ্রাফিক্স আইসির পাশে যে কয়েল থাকে ওটা হচ্ছে, ওগুলো হচ্ছে বুস্ট কয়েল। দেখেন কাজটা কি এখন আপনাদের দেখাই। এটা হচ্ছে কয়েল, দেখেন এ দেখেন কয়েল, এটা সিম্বল কিন্তু এরকম। দেখেন এখানে আমি একটা ভোল্টেজ দিলাম, এখানে 1 ভোল্ট দিলাম,
1 ভোল্ট উইথ 5 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 5 एंपियर। আমি আপনাদের বলছিলাম অ্যাম্পিয়ার মানে ঢেউ না, ঢেউ না, ঢেউ বলছিলাম না? जी ঢেউয়ের গতি যদি, ঢেউটা যদি সরাসরি আঘাত হয়, আঘাত হানে, তাহলে ক্ষতি হবে না? जी শুনুন, 1 ভোল্ট এইটা যখন অ্যাম্পিয়ার সহ এখানে যাবে, আর যদি এখানে আমি মনে করেন সোজা করে দেই, তাহলে সরাসরি গিয়ে পাওয়ার আইসি বা সিপিইউ, সিপিইউ বলি, ওই বাক কয়েল সিপিইউর সাথে কানেক্ট থাকে। সিপিইউ আর বাক কয়েলের লাইনগুলোতে কিন্তু লো অ্যাম্পিয়ার হাই ভ্যালুর লাইনগুলো কি লো অ্যাম্পিয়ার लो एंपियर হাই हाई वैल्यू হাই লো অ্যাম্পিয়ার, সরি, লো ভোল্টেজ হাই অ্যাম্পিয়ার, সরি আমার মিস্টেক হয়েছে আমার বলতে, লো ভোল্টেজ হাই অ্যাম্পিয়ারের লাইনগুলো হচ্ছে লো ভোল্টেজ কিন্তু অ্যাম্পিয়ার অনেক হাই। সিপিইউর কোর আমাদের ওগুলো হচ্ছে কোর লাইন বলে, কোর লাইনের ভোল্টেজ। ওই কোরে যে সিপিইউ চলার জন্য, সিপিইউর কোরগুলো চলার জন্য আমাদের অনেক হাই অ্যাম্পিয়ার লাগে। কি লাগে? हाई एंपियर হাই অ্যাম্পিয়ার লাগে। তো সিকিউর কোরের জন্য আমাদের পাওয়ার আইসি অনেক হাই অ্যাম্পিয়ার জেনারেট করে। তো আমরা যদি হাই অ্যাম্পিয়ার সরাসরি দেই, সরাসরি সিপিইউতে দেই, তাহলে সিপিইউ কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এই জন্য কয়েল ইউজ করা হয়। কয়েলটা যখন এই ভোল্টেজটা যখন এই দিক থেকে যাবে, তাহলে সেই ভোল্টেজটা ঘুরতে 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 মাথা ঘুরে যাবে। অ্যাম্পিয়ার মাথা ঘুরে তারপরে আস্তে করে স্লোলি বাইর হবে। বুঝাতে পারছি? কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজের অ্যাম্পিয়ারটা গতিকে স্লো করা, গতিকে স্লো করে দেওয়া। কি করে দেওয়া? लो कर दो স্লো করে দেওয়া, হ্যাঁ, এটাই। এটা হচ্ছে বাক কয়েল। এটা কি কয়েল? बैक कॉइल বাক কয়েল কোথায় থাকে? সিরিয়াস লাগে কোথায় থাকে? পাওয়ার পাওয়ার আইসির পাশে, পাওয়ার আইসির বড় বড় প্রত্যেকটা পাওয়ার আইসির পাশে বড় বড় কয়েল থাকে, লাইনে লাইনে, बैक कॉइल থাকে এক সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল কয়েল থাকে, থাকে না? আমি দেখাবো আপনাদের। জি এখন বুঝছেন কাজ কি? বুঝাইতে পারছি এখন কাজ কি? জি আপনার প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরটা পাইছেন? জি এখন এখন দেখেন, ডিলিট করে দিই। এখন হচ্ছে আমাদের বাক এবং বুস্ট। বাক কয়েল ক্লিয়ার করলাম, এখন বুস্ট কয়েলে চলে যাব। আমাদের পাওয়ার ইন্ডাক্টর কিন্তু দুই প্রকার। আমরা পাওয়ার ইন্ডাক্টর পড়ছিলাম না? পাওয়ার পাওয়ার ইন্ডাক্টর লিখছিলাম কি না? কথা বলে না খেয়াল নেই ভাই কি ভাই? এখন লেখলাম, এখন খেয়াল নাই। পাওয়ার ইন্ডাক্টর, ইন্ডাক্টর প্রকার ভেদে পাওয়ার ইন্ডাক্টর, মাল্টি লেয়ার সিরামিক ইন্ডাক্টর, তারপর আরএফ ইন্ডাক্টর দেখালাম না? তোমার ছিল তো ভাই খেয়াল করতে পারিনি হ্যাঁ, পাওয়ার ইন্ডাক্টর, পাওয়ার ইন্ডাক্টর, ঠিক আছে? পাওয়ার ইন্ডাক্টর দুই প্রকার, এক বাক बैक कॉइल এবং বুস্ট। बैक कॉइल থাকে পাওয়ার আইসির আশেপাশে আর বুস্ট কয়েল থাকে নেট লাইটিং এবং গ্রাফিক্স আছে। সিপিইউ গ্রাফিক্সে বুস্ট কয়েল হ্যাঁ, গ্রাফিক্স আইসি। এখন দেখেন দুই প্রকার। একটা আমরা বাক কয়েল ক্লিয়ার করলাম। বাক কয়েলে
ইউজ করা হয় হাই অ্যাম্পিয়ারের লাইনে বাক কয়েল ইউজ করা। বাক কয়েল কোথায় ইউজ করা হয়? হাই অ্যাম্পিয়ারের লাইনে। হাই এম্পিয়ারের লাইনে। হ্যাঁ, হাই অ্যাম্পিয়ারের লাইনে বাক কয়েল ইউজ করা হয় পাওয়ার আইসির পাশে। কোথায়? পাওয়ার আইসির পাশে। পাওয়ার আইসির পাশে। আমাদের আরেকটা প্রশ্ন থেকে গেল না, বুস্ট কয়েল তাহলে কোথায় ইউজ হয়? বুস্ট কয়েল লাইট আইসিতে লাইট সেকশনে ইউজ হয়। কেন ইউজ করা হয় সেটা একটা প্রশ্ন না? লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করার জন্য। না, আপনি যদি কয়েলের পাশে যদি চেক করেন তাহলে ভোল্টেজটা যতটুকু নিচে ততটুকু দিছে, কিন্তু আপনি যদি প্রপার নলেজ যদি নিতে চান তাহলে আমি আপনাদের বলবো এটা ভুল কথা। ভোল্টেজ বাড়ায় না কয়েল, বুস্ট কয়েল ভোল্টেজ বাড়ায় না, ভোল্টেজ বাড়াইতে সাহায্য করে। কি করে? সাহায্য করে। হ্যাঁ, এখন আমি আপনাদের যদি বুস্ট কয়েল যদি ড্র করে দেখাই, বুস্ট কয়েলের তারগুলো একটা বাক কয়েল যদি আপনারা ভাঙেন তাহলে বাক কয়েলে কিন্তু তারগুলো একটু মোটা থাকবে, আর বুস্ট কয়েলের তারগুলো একটু চিকন চিকন, কিন্তু প্যাচ বেশি। ও প্যাচ বেশি, আর বাক কয়েলের প্যাচ কম, একটু তারগুলো মোটা। কেন? অ্যাম্পিয়ার, হাই অ্যাম্পিয়ারের লাইনে ইউজ করা হয় জন্য তারগুলো মোটা দেওয়া হয়। অ্যাম্পিয়ার তো মোটা অবশ্যই লাগবে, নাহলে তো কি ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে, ছিঁড়ে যাওয়ার। এই দেখেন, এটা হচ্ছে আমাদের বুস্ট কয়েল, বুস্ট ইন্ডাক্টর বা বুস্ট কয়েল। বুস্ট বুস্ট কয়েলে আমাদের প্যাচ বেশি থাকবে, আর এখান থেকে শুরু করে এখান থেকে এখানে দুইটা কয়েল লাইন, এখানে একটা এখানে একটা। হ্যাঁ, আমরা যদি এখানে একটা মিটার রাখি, এখানে একটা মিটারের প্রোব রাখি, যদি বিপ মনে দেয় বিপ দিবে না? দিবে। কিন্তু কিছু ভ্যালু আসবে, তারের ভ্যালু, তার যেগুলো অতিরিক্ত তারের পেঁচানো যেগুলো সামথিং ভ্যালু আসবে। যদি ডাইরেক্ট 0 0 হয় তাহলে কয়েলটা নষ্ট, সামথিং ভ্যালু দিবে, 10 ওহম পর্যন্ত দিবে। এখানে যদি আমি 4.2 ভোল্ট দিই, আপনারা বলেন বুস্ট কয়েল, যারা বলে বুস্ট কয়েল ভোল্টেজ বাড়ায়, একবারে ভুল কথা। ভোল্টেজ যদি এখানে যদি আমি 4.2 ভোল্ট দেই, এখানে আমরা কত পাবো? 4.2 এর থেকে কিছু কম পাবো না, সেমই পাবো। তাহলে কিভাবে বুঝলাম এটা বাড়ায়? কিভাবে বুঝলাম এটা ভোল্টেজ বাড়ায়? বলেন, কিভাবে বুঝলো? যারা বলে তারা কিভাবে বুঝলো এটা ভোল্টেজ বাড়ায়? এটা ভোল্টেজ বাড়ায় না। এই যে আমি ক্লিয়ার করে বলে দেই, এটা ভোল্টেজ বাড়ায় না, এটা হচ্ছে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। কি করে? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। বুস্ট কয়েল বুস্ট কয়েল ওই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমেই কয়েল আর
যে এই লাইটিং আইসি, লাইটিং ড্রাইভার আইসি যেটা আছে, লাইটিং ড্রাইভার আইসি প্লাস ডায়োড, এই তিনটার সমন্বয়ে আমাদের ভোল্টেজ বাড়ায়। তিনটার সময় কয়েল, বুস্ট কয়েল একা একা কিন্তু ভোল্টেজ বাড়াতে পারে না, এটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের লাইটিং ড্রাইভার আইসিতে দেয়, লাইটিং ড্রাইভার আইসি আর ডায়োডের সমন্বয়ে তিনটা মিলেই আমাদের ভোল্টেজ বুস্ট হয়। আমি আপনাদের একটু যদি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের লাইট আইসি, আমি লাইট আইসি ড্র করি, খেয়াল করেন লাইট আইসি 1 2 3 4 5 6 পিন, ঠিক আছে। দেখেন নচ পয়েন্ট, এটা হচ্ছে নচ পয়েন্ট। নচ পয়েন্ট যদি হয়, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে গ্রাউন্ড, সরাসরি গ্রাউন্ড। আর এটা হচ্ছে বডি পার্ট বা এনসি বলতে পারেন। অনেক সময় এখানে একটা ক্যাপাসিটরও লাগানো থাকতে পারে, ক্যাপাসিটরের সাথে কানেক্টেড, এক সাইডে গ্রাউন্ড, বা এনসিও থাকতে পারে, এনসিও থাকতে পারে। তারপরে আমাদের এখানে একটা বুস্ট কয়েল আমি ড্র করি, একটা বুস্ট কয়েল। বুস্ট কয়েল এখানে লাগানো থাকবে, তারপরে এই লাইনটা এইখানে কানেক্টেড থাকবে, হ্যাঁ এখানে কানেক্টেড থাকবে। আর এখানে একটা ডায়োড থাকবে, কি থাকবে, ডায়োড থাকবে। এটা এলইডি, এটা লাইটের এলইডি, এলইডি অ্যানোড, এটা হচ্ছে এলইডি অ্যানোড, হ্যাঁ। ডায়োডের ক্যাথোড লাইনটা এলইডির অ্যানোড, এলইডির অ্যানোড কেন দেয় সেটা আমি আপনাদের আরো ক্লিয়ার করব যখন লাইট সেকশনে যাব তখন, এখন বলবো না। ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের এলইডি, এখানে একটা দুইটা রেজিস্টার দিবে, একটাও দিতে পারে, দুইটা রেজিস্টার দিবে। দুইটা রেজিস্টার দিয়ে এই লাইনে দুইটা রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দিবে, গ্রাউন্ড করবে। এটা দুইটা রেজিস্টার 10 ওহম, 10 ওহমের রেজিস্টার ইউজ করা হয় এখানে, 10 ওহম রেজিস্টার ইউজ করে। এটা হচ্ছে এলইডি, এলইডি ক্যাথোড, ঠিক আছে। এলইডি ক্যাথোড, এটা এলইডি ক্যাথোড লাইন। আর এটা হচ্ছে পিডাব্লিউএম, মানে এই আইসির ইএন মানে এনেবল। আপনাদের আবারও বলছিলাম, ইএন যদি মিসিং হয় তাহলে এটা এই লাইট ড্রাইভার আইসি কাজ করবে না। ইএন এখানে আমাদের 1.8 ভোল্টেজ আছে, কত 1.8 ভোল্ট, যেটাকে আমরা পিডাব্লিউএম বলি, পিডাব্লিউএম এর ফুল ফর্ম হচ্ছে পালস ওয়াইড মডুলেশন, পিডাব্লিউএম। বুঝাতে পারছি? এখন এটা হচ্ছে আমাদের কি কয়েল, বুস্ট, কি বুস্ট না, এখানে হবে ভিপিএইচ বা ভিভ্যাট বলি আপাতত, ভিভ্যাট। আচ্ছা ভিভ্যাট নাই বলি, ভোল্টেজটা আমি ইন্ডিকেট করে দেই। এখানে আমরা পাচ্ছি 4 ভোল্ট, 4 ভোল্ট, হ্যাঁ। এখানে যদি 4 ভোল্ট পাই, এখানে কত ভোল্টেজ পাবো, এখানে 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 কত ভোল্টেজ পাবো, এখানে আর এখানে 4 ভোল্ট, হ্যাঁ ওকে
ঠিক, 4 ভোল্ট। রাইট রাইট রাইট, ঠিক আছে। 4.0 ভোল্ট মানে 4 ভোল্ট আর কি, 4 ভোল্ট পাবো। এখানে কত পাবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ডায়োডের ক্যাথোড বা এলসিডি অ্যানোড, এখানে কত পাবো? ডায়োডের ক্যাথোডে বা এলসিডি অ্যানোডে কত পাবো ভোল্টেজ? এখান থেকে এখানে 4 ভোল্ট, এখানে 4 ভোল্ট আসতেছে না, 4 ভোল্ট আসলে এখানে কত পাবো এই সাইডে? বলেন বলেন, ভুল, এখানে ভুল বলে দেন তারপরে বলেন। 0.7 হ্যাঁ 0.7 3.7। যে 0.7 হবে এটা ডাইরেক্ট তো ভোল্টেজ কমে বাড়ায় না। শুনেন শুনেন, সেম পাবো। 4.0 ভোল্ট মানে 4 ভোল্ট, 4 ভোল্ট পাবো। এটাই তো যতক্ষণ না আমরা ফোন সুইচ সুইচ অন করব ততক্ষণ কিন্তু এখানে ভোল্টেজ বাড়বে না। কি কি করবে না? বাড়বে না। বাড়বে না। এটা ভোল্টেজ ব্যাটারি লাগানোর সাথে সাথে এই ভোল্টেজটা আমরা এখানে পাবো। ব্যাটারি লাগানোর সাথে সাথে পাওয়ার সুইচ চাপার আগ আগ পর্যন্ত ভোল্টেজটা সেম ভোল্টেজ, ওখানে যতটুকু ভোল্টেজ থাকবে ওখানে অতটুকুই ভোল্টেজ। যখন আমরা সুইচ অন করব, কি করব? সুইচ অন করবে। সুইচ অন করব যখন, তখন এই ভোল্টেজটা পাবো PW1 1.8 এই পিনে। কোন পিনে? এই পিনে। হ্যাঁ পিন নাম্বার আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা নচ পয়েন্ট যদি হয়, এটা নাম্বার 1 পিন, 1 2 3 4 5 6, ঠিক আছে। নাম্বার 5 নাম্বার পিনে আমরা 1.8 ভোল্টেজ যখন পাবো তখন এই সেকশনটা অ্যাক্টিভ হবে। এর আগে এই সেকশনটা অ্যাক্টিভ হবে না। বুঝতে পারছি? যখন এই ভোল্টেজটা পাবো তখন এই সেকশনটা অ্যাক্টিভ হয়ে এখানে ভোল্টেজ তৈরি করবে 15 থেকে শুরু করে 40 ভোল্ট। কত? 15 থেকে শুরু করে 40 ভোল্ট। আর এই ভোল্টেজটা কি জন্য বাড়বে? আমি ফোনে আমি যখন এই জায়গায় আমার ভোল্টেজ ঢুকতেছে 1.8 ভোল্টেজ, আমার লাইটিং আইসিতে ঢুকতেছে 5 নাম্বার 5 ভোল্টেজ ঢুকতেছে 1.8 ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ, তো এই ভোল্টেজটা কি জন্য বেড়ে আমার 15 থেকে 40 পর্যন্ত যাবে, যেটা একটু বলতেন কি জন্য? কোন কোন হ্যাঁ কি জন্য না কিভাবে? কিভাবে বাড়বে কিভাবে? আপনি কি জন্য সেটা তো আপনি ভুল বলেন। এলসিডির জন্য। আমি যদি বলি কি জন্য, তাহলে এলসিডির জন্য উত্তরটা এতটুকুই। কিভাবে যদি বলেন তাহলে আমি সঠিক উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, শুনেন, এটা হচ্ছে আমাদের লাইট সেকশন। আমাদের লাইট জ্বলার যদি আমাদের একটা এলসিডি লাইট জ্বলতে আমাদের 15 থেকে 40 ভোল্ট প্রয়োজন হয়, ঠিক আছে। তো 15 থেকে 40 ভোল্ট যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের বুস্ট কয়েল আছে, যেটা কি করে? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। আর এখানে হচ্ছে আমাদের একটা ডায়োড, হ্যাঁ, যেটা ম্যাগনেটিক ফিল্ডটাকে অ্যাবজর্ব করবে। আর আমাদের এটা একটা তো ড্রাইভার তো আছেই, যেটা ওই ভোল্টেজকে ড্রাইভ করে, হ্যাঁ, ওই ভোল্টেজকে নিয়ে তিনটার সমন্বয়ে আমাদের ভোল্টেজ তৈরি করবে হাই ভোল্ট, হাই ভোল্টেজ তৈরি করবে। তিনটা মিলে হাই ভোল্ট তৈরি করবে। হ্যাঁ, এটা যদি এখানে যদি আমি যদি কয়েল না দিয়ে জাম্পার করে দেই, হবে? হবে না। কথা হচ্ছে তিনটাই লাগবে তৈরি করতে, তিনটাই লাগবে। যেখানে যদি একটা যদি মিসিং হয়ে যায় তাও কাজ হবে না। বুঝতে পারছি? আমি আবার বলি, বুস্ট কয়েলের কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা। ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আইসি এটা ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে? অ্যাবজর্ব করবে। আর ডায়োড আর আইসির সমন্বয়ে মিলে এ আমাদের ভোল্টেজটা আউট করবে, হাই ভোল্ট আউট করবে। তাও এখানে এখানে কিন্তু আপনি যদি ফোন অন অন অবস্থায় যদি এখানে যদি চেক করেন, ওই ব্যাটারি এই ভোল্টেজটা এখানে পাবেন। যদি এই সাইডে চেক করেন, আমি একটু ক্লিয়ার করে দেই, দাঁড়ান একটু ডিলিট করে দেই, একটু বেশি এলোমেলো হয়ে গেছে তো কিছু ডিলিট করি। সমস্যা আমি বুঝতে আপনি দেখান ভাই। হ্যাঁ, এই দেখেন, ফোন যখন অন করব, অন করে কিন্তু এখানে যদি আমরা চেক করি, কোথায়? এখানে যদি চেক করি,
15 থেকে 40 ভোল্ট পাবো। কত পাবো? 15 থেকে 40 ভোল্ট। 40 ভোল্ট অন অবস্থায় সব কিছু ওকে আছে, লাইন এটাও ওকে। হ্যাঁ, তখন সব কিছু ওকে থাকবে, গ্রাউন্ডও মিসিং নাই। গ্রাউন্ডও মিসিং হলে কাজ হবে না, গ্রাউন্ডও লাগবে, গ্রাউন্ড মিসিং থাকা যাবে না। ঠিক আছে, এই লাইনটা মিসিং থাকা যাবে না। এই রেজিস্টার 10 ওহম রেজিস্টার যদি গ্রাউন্ড মিসিং হয়ে যায় তাও হবে না, তাও লাইট চলবে না। কি কি চেক করতে হবে দেখেন, এই রেজিস্টারের গ্রাউন্ড চেক করতে হবে, এই আইসির গ্রাউন্ড চেক করতে হবে, আর এই পিনে 1.8 ভোল্টেজ আসছে কিনা সেটা চেক করতে হবে, আর এই পিনে আমাদের কয়েলের সাথে কানেক্টেড আছে কিনা, সরাসরি ভোল্টেজ আসছে কিনা চেক করতে হবে এই পিনে। আর এই পিনে কয়েলের সাথে কানেক্টেড থাকলে এই পিনেও ভোল্টেজ আসবে সেম 4 ভোল্টেজ। আর এখানেও 4 ভোল্টেজ, যত ভোল্টেজ ব্যাটারিতে আছে, ব্যাটারি চার্জ যতটুকু আছে অতটুকু ভোল্টেজই এখানে পাবেন। ঠিক আছে, তারপরে এটা চেক করতে হবে। তারপরে আমরা যদি অন অবস্থা যদি চেক করি, ডায়োড এটা আছে না, ডায়োডের এই সাইডে যদি অন অবস্থাও চেক করি তাও কিন্তু 4 ভোল্টই পাবো। কত পাবো? এই সাইডে ডায়োডের অ্যানোডে যদি চেক করি 4 ভোল্টই থাকবে। যদি ডায়োডের ক্যাথোডে চেক করি, ডায়োডের ক্যাথোড মানে এলসিডি অ্যানোড, এটা এই থেকে এলসিডি অ্যানোডের লাইন গেছে। ঠিক আছে, এলসিডি লাইট, এই লাইট যদি আমরা লাইট হচ্ছে কিভাবে জ্বলে, 2টা ভোল্টেজ লাগবে লাইট জ্বলতে। ঠিক আছে, এটা লাইট দেখলাম, আর এটা হচ্ছে এটার সাথে কানেক্টেড থাকবে। কোনটার সাথে? এটার সাথে। এটা হচ্ছে লাইট। হ্যাঁ, দেখেন আমি বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে লাইট। একটু এখানে বাল্বের মতো বানাই দেয়। এটা হচ্ছে লাইট জ্বলতে হলে এরকম, এখানে আমি যদি এখানে চেক করি তাহলে ভোল্টেজ পাচ্ছি এইটা অন অবস্থায়, এটা পাচ্ছি। কিন্তু আমরা ডায়োডের এই সাইডে চেক করতেছি কিন্তু ভোল্টেজ পাচ্ছি 4 মানে 4 ভোল্ট। কি কারণে পাচ্ছি? এইটা হচ্ছে ডায়োডের এই সাইডে ভোল্টেজটা জেনারেট হবে, ডায়োডটা পাস করবে 4 ভোল্ট, এই সাইডে এসে ওই 4 ভোল্টেজটা হাই ভোল্টেজে রূপান্তর হবে। বুঝাইতে পারছি? হ্যালো, ঘুমাচ্ছেন কেন? আর এই ভোল্টেজটা শুধু কয়েল একা তৈরি করবে না, আর আইসি একা তৈরি করবে না, আর ডায়োড একা তৈরি করবে না, তিনোটার সমন্বয়ে তৈরি হবে। ঠিক আছে, এতটুকুই বিষয়। ক্লিয়ার? এটা কিন্তু এই ক্লাস না, কয়েলের ক্লাস। তারপরে আমি আপনাদের এইটা সহ পড়াই দিলাম, লাইট সেকশন ক্লিয়ার করে দিলাম। লাইট সেকশন আবার পড়াবো, সমস্যা। লাইটের মধ্যে অ্যানালগ আইসি আছে, ডিজিটাল আইসি আছে, ওগুলো পড়াবো না? ওগুলো তো অবশ্যই পড়াবো। আমাদের বুস্ট কয়েল ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে। এখানেই আমাদের কয়েল সেকশন শেষ। আর কোনো কয়েলের কোনো বাড়তি কোনো কথা বলার দরকারও নাই, এখানেই শেষ। তাহলে ক্লিয়ার, আমি চলে যাব, 12টা বেজে গেছে, দোকান অফ করে দিব। এখন কি বুঝিয়ে যান?